আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। এই গরমে একটু টক মিষ্টি স্বাদ না হলে যেন মনটাই ভরে না, তাই আজ নিজের হাতে তৈরি করছি একদম ফ্রেশ কাঁচা আমের ক্যান্ডি। প্রতিটা ক্যান্ডিতে আছে কাঁচা আমের আসল স্বাদ, হালকা টক আর মিষ্টির পারফেক্ট কম্বিনেশন। কোনো কৃত্রিম ফ্লেভার নয়, পুরোটা ভালোবাসা আর যত্ন দিয়ে বানানো। একবার মুখে দিলেই ধীরে ধীরে গলে যাবে আর রেখে যাবে দারুণ একটা ফ্রেশ অনুভূতি। ছোটদের থেকে বড়রা সবাই এই কাঁচা আমের ক্যান্ডি প্রেমে পড়ে যাবে নিশ্চিত। তো বন্ধুরা, এই কাঁচা আমের ক্যান্ডি কিভাবে তৈরি করি দেখা যাক। খুব সহজে অল্প সময়ে খুবই লোভনীয় একটা রেসিপি, আর এই রেসিপিটা 100% বলতে পারি ছোট বড় সকলেই পছন্দ করবে। আর আমি এই কাঁচা আম থাকতে থাকতেই এই ক্যান্ডিগুলো বানিয়ে নিচ্ছি, তোমরাও বানিয়ে নাও। তো চলো কিভাবে বানাই। এখানে আমি কয়েকটা আম নিয়েছি, তো আমগুলো আগে আমি ছিলে নিব। একদম টাটকা আমগুলো, কিন্তু গাছ থেকে পাড়া আমগুলো। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে, নতুন ভিডিও দেখতেছো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এক এক করে কিন্তু আমি আমগুলো উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও বাড়িয়ে তৈরি করে ঘরে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারো। আর এই ক্যান্ডিটা খেতে এতটা যে মজাদার হয়, না বানালে বুঝতেই পারবে না। যারা এখনও বানায় নাই অবশ্যই ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে। তো দেখো আমার আমগুলো কিন্তু উপরের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি বড় সাইজে দুটো আম নিয়েছি ক্যান্ডি তৈরি করার জন্য। তো এখন কিন্তু আমি বটির সাহায্যে কেটে নিব। তাই আম দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। আর এই তো আম দুটো কেটে নিলাম, মাঝখান থেকে কেটে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আর ক্যান্ডিতে কিন্তু এরকম আমের যে বিচি একটা শক্ত আবরণ থাকে, এটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো একইভাবে এই আমটাও আমি কেটে নিব। তো দুটো আমে কিন্তু অনেকগুলো ক্যান্ডি তৈরি হয়েছে। ক্যান্ডি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সুন্দর আমগুলো নিতে হবে, যাতে পোকা না থাকে। তো দেখো আমার কিন্তু আমগুলো ছোট ছোট স্লাইস করে কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই আমগুলো কিন্তু আমি পানির ভিতরে লবণ এবং লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম আমের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ। এগুলো দেওয়ার পরে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো, যাতে কষটা বের হয়ে যায়, আমের গায়ে যে কষটা থাকে। তো দেখো 20 মিনিট পর চলে আসলাম। এখন ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব 2 থেকে 3 বার। আর এই আমগুলো ধোয়ার পরে কিন্তু তুলে নিলাম একটা বলের মধ্যে। এখন এই পর্যায়ে এই আমগুলো বলের মধ্যে রেখে এখানে দিয়ে দিব চিনি। তো এখানে আধা কাপ পরিমাণের মতো আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি ক্যান্ডি হবে, এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন ভালোভাবে চিনি এবং আমগুলো ভালোভাবে মিক্স করে নিব। আর এই চিনিগুলো গলার জন্য আরও 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব।
তো চলে আসলাম চুলায়, আর চিনিগুলো কিন্তু মোটামুটি গলে গিয়েছে। এখন এই পর্যায়ে চুলার মধ্যে প্যানের মধ্যে দিয়ে দিলাম আমগুলো, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার পরে কিন্তু একদম মিডিয়াম আঁচ করে জাল করে দিব, আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচ করে দিতে হবে। আর ধীরে ধীরে কিন্তু যে চিনিটা দিয়েছি ওটা কিন্তু আরও গলে পানি বের হবে, এবং আমের গা থেকেও কিন্তু পানি বের হয়ে আসবে। আর আমগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে না গলে যায়। আর এখানে কিন্তু আমি একটু অরেঞ্জের ফুড কালার অ্যাড করে দিলাম একটু কালারের জন্য, যাতে একটু হলুদ হলুদ কালার হয় তার জন্য। এটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, না দিলেও দিতে পারো। সৌন্দর্য বাড়ানোর জন্য খালি আমি একটু এখানে ফুড কালার অ্যাড করলাম। তো আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, চিনিগুলো গলে একটা শিরা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিনিগুলো কিন্তু একদম গলে একদম শিরার মতো হয়ে গিয়েছে। ঠান্ডা করে নিলাম, দেখো একদম কিন্তু আমগুলো গলে না, কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। একটা বড় প্লেটের মধ্যে আমি আমগুলো এক এক করে সাজিয়ে নিব। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার। তো এগুলো কিন্তু এক এক করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, এবং 2 থেকে 3 ঘন্টার মতো একদম পুরোপুরি রোদে দিলে কিন্তু আমের গায়ে যে একটা রস থাকে সেটা শুকিয়ে যাবে। বেশি সময় রোদে দেওয়া লাগবে না। আর তোমরা চাইলে কিন্তু চুলার নিচে দিয়েও কিন্তু এই আমগুলো শুকিয়ে নিতে পারো হালকা করে। আমের গায়ে যে একটা পানি পানি রস থাকে ওটাই খালি শুকিয়ে নিতে হবে। 3 থেকে 4 ঘন্টার মতো এই আমগুলো শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ক্যান্ডি তৈরি। খুব সুন্দর ও আকর্ষণীয়ভাবে পরিবেশন করছি এই টক মিষ্টি কাঁচা আমের ক্যান্ডিগুলো। প্রতিটা ক্যান্ডিতে যত্ন করে সাজানো হয়েছে যাতে দেখলে খেতে ইচ্ছে করে। কাঁচা আমের ফ্রেশ ঘ্রাণ আর লবণীয় রং পুরো পরিবেশটাকেই আরও বেশি মন কাড়া করে তুলছে। পরিবারের সবাই কিংবা অতিথির সামনে পরিবেশন করলে মুহূর্তে সবার নজরে কেড়ে নেবে এই মজাদার ক্যান্ডি। টক মিষ্টি আর ভালোবাসার মিশেলে তৈরি এই ছোট ট্রিক যেন আনন্দের আরেক নাম। দেখো ক্যান্ডিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অনেক মজাদার। তো আমি এর উপর দিয়ে কিছু চিনির গুঁড়ো দিয়ে দিলাম। তো চিনিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়েছি একদম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার আমের ক্যান্ডির রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।